আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমার আলোচনার বিষয় হলো যাকাত। যাকাত শব্দের অর্থই হলো পবিত্র বা বৃদ্ধি পাওয়া। যাকাত একটি আর্থিক ইবাদত। যাকাত ইসলামের তৃতীয় রুকন। একজন মুসলমানের জন্য নেশাব পরিমাণ সম্পদ হইলে তার উপর যাকাত ফরজ হয়। নেশাব কি? সর্বনিম্ন যেই পরিমাণ সম্পদ হইলে আপনি যাকাতের আওতাভুক্ত হন অথবা যাকাত আপনার উপর ফরজ হয়, ওই পরিমাণটাকে নিসাব বলে। যখন আপনার উপর যাকাত ফরজ হলো, যদি আপনি যাকাত না দেন, সেক্ষেত্রে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তার শাস্তি এই যে জাহান্নামের আগুনে একটি পাথরের টুকরো উত্তপ্ত করে ওই পাথরটা আপনার বুকের উপর রাখা হবে, আপনার বুক ভেদ করে কাঁধের হাড় ভেদ করে বেরিয়ে যাবে। আর ওই ধন সম্পদ লোমবিহীন মস্তক বিশিষ্ট সাপে পরিণত করা হবে। আরও বলেছেন যে ব্যক্তি হালাল উপার্জন থেকে একটি খেজুরও দান করে, আল্লাহ তাআলা ডান হাতে সেটা গ্রহণ করে, অর্থাৎ আল্লাহ তাআলা কবুল করেন। কিন্তু অপবিত্র বস্তু থেকে আল্লাহ তাআলা কোনো কিছুই কবুল করেন না। যাকাতের হিসাবটা হলো এরকম যে আপনি যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হন, তাহলে আপনাকে যাকাত দিতে হবে। আপনার নেশাবের হিসাব মানে সম্পদের পরিমাণটা ভিন্ন, কিন্তু সময়ের হিসাব একটাই, যে আরবি বছরের 1 বছর খেয়ে পড়ে পোলাপানের যাবতীয় খরচ চালানোর পরও যদি আল্লাহ তাআলা আপনার কাছে নেশাব পরিমাণ সম্পদের 1 বছর পর মালিক রাখেন, তাহলে ওইখান থেকে আপনার 2.5% যাকাত দেবেন। আপনার 6 ধরনের সম্পদের উপর যাকাত আসে। যেমন আপনার কাছে যদি সর্বনিম্ন 7.5 ভরি স্বর্ণ থাকে, তাহলে বর্তমান বাজার মূল্যে 2.5% যাকাত দিবেন। আপনার কাছে যদি সর্বনিম্ন 52.5 ভরি রূপা থাকে, তাহলে বর্তমান বাজার মূল্যে 2.5% যাকাত দিবেন। নগদ টাকার হিসাবটা হলো এরকম যে আপনি স্বর্ণের হিসাবও ধরতে পারেন এবং রূপার হিসাবও ধরতে পারেন। আপনার বর্তমান 52.5 ভরি রূপার দাম ধরেন আনুমানিক 1 লক্ষ টাকা। এই 1 লক্ষ টাকা খেয়ে পড়ে পোলাপানের যাবতীয় খরচ চালানোর পরও যদি আল্লাহ তাআলা 1 বছর পর আপনাকে 1 লক্ষ টাকার মালিক লাগেন, তাই এখানে আপনি 2,500 টাকা যাকাত দিবেন। এটা আল্লাহর বিধান। আর ব্যবসায়িক মাল শুধু বিক্রিত মালের উপর যাকাত আছে। হিসাব একটাই, স্বর্ণরূপ আপনি যেটা দেন। তারপর গবাদি পশু 30টা গরু থাকলে একটা গরু, 40টা ছাগল থাকলে একটা ছাগল। ফসলের হিসাব হলো আপনি বৃষ্টির পানিতে দিবেন 10 মণে 1 মণ, সেচের পানিতে দিবেন 20 মণে 1 মণ। আর যাকাতটা কাকে দিবেন? মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা তওবার 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়া মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া বিনিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহি ওয়াল্লাহু আলিমুন হাকিম। অর্থাৎ এর বাংলা সরল অনুবাদ হলো, আপনি যাকাত দিবেন ফকির, মিসকিন, সংশ্লিষ্ট কর্মচারী, কারো অন্তর ইসলামের দিকে ধাবিত হওয়ার জন্য, দাসমুক্তি, ঋণগ্রস্ত, আল্লাহর রাস্তায় মুসাফির। এই 8 ব্যক্তির জন্য আল্লাহ তাআলা যাকাত নির্দিষ্ট করে দিয়েছেন, কারণ আল্লাহ তাআলাই ভালো জানেন। মহান রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ইসলামের বিধান মেনে যাকাত দেওয়ার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।